হোক, সেটা লিখনিতে হোক অথবা সেটা টকশোর মাধ্যমে হোক, সেভাবে করেছি। এবং আমার একটা আমি তো মনোনয়নের ব্যাপারে আল্লাহর রহমতে আমি একদম দৃঢ় নিশ্চিত ছিলাম যে মনোনয়নটা পাবো, কারণ এটা তারেক রহমান সাহেব অনেক আগেই কথা দিয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে আরও সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে যেন নির্বাচনটা করতে পারেন আপনারা সকলে, আমি সহ, এবং যেন কোনো প্রত্যেক সম্মুখীন হতে না হয়, সেজন্য আমি অনেক আগে থেকে এই বিএনপিতে যোগদানের একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি, কিন্তু আমি কাউকে জানাই নাই। জানতাম এইরকম ঘটনায় ঘটবে, এবং এটা অনেকেই আপনার এই গুলশান গিয়ে ট্যাগ পেয়েছেন যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো আল্লাহ কাছে হাজার শুকরিয়া। তারেক রহমান সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করেন, বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করেন। বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা প্রাণপণে দোয়া করি উনি যেন ভালো হয়ে উঠে, উনি যেন সেরে উঠে। পাঁচবার তিনি মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন। আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন যে প্রতিহিংসা করান শেখ হাসিনার নির্মম পতন, শেখ হাসিনা পালিয়ে যাওয়াটা বেগম খালেদা জিয়া দেখেছেন। কিন্তু বেগম খালেদা জিয়াকে আল্লাহ বেচারা বাঁচিয়ে রাখুক, যেন তার স্বপ্নের দল বিএনপি এবং তার স্বপ্নের ছেলে আমাদের সকলের নয়নের মণি তারেক রহমান যেন এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে পারে। আজকে এই নির্বাচনটা অত্যন্ত কঠিন, এই নির্বাচনটা এতটা কঠিন হওয়ার কথা ছিল না। আমরা অনেকেই কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি। আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের স্বৈরশাসকের পতনের পরে আমরা একটা জাতীয়তাবাদী ইসলামিক রাজনৈতিক শক্তিকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো, কিন্তু আমাদের একটা রাজনৈতিক প্রতিপক্ষ নিজে নিজেই দাঁড়িয়ে গেছে। এই রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপারে আমরা প্রস্তুত ছিলাম না। 1996 সালের নির্বাচনে